শুভ বিকাল। আমি ডাক্তার শ্রী অশোক কুমার। আমি একজন অর্থোপেডিক এবং ট্রমা সার্জন হিসেবে রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চেম্বার করছি এবং অপারেশন করছি। ট্রমা এবং অর্থোপেডিক সার্জারির পাশাপাশি আমি অ্যাঙ্কেল, ফুট এবং অর্থোপেডিক অনকোলজি অর্থাৎ হাড় ও মাংসপেশির টিউমার নিয়ে বিশেষভাবে কাজ করে থাকি। তো অ্যাঙ্কেল এবং ফুট নিয়ে কাজ করার সুবাদে একটি ডিজিজ আমার কাছে খুব কমনলি আসে। সেটি হচ্ছে স্কুল কলেজের বাচ্চাদের পায়ের বৃদ্ধাঙ্গুলির নখের দুই পাশে পেকে যাওয়া, অর্থাৎ ফুলে যায়, লাল হয়ে যায় অথবা প্রচণ্ড ব্যথা হয়। বাচ্চার অভিভাবকরা এসে আমার কাছে বলে যে, স্যার আমার বাচ্চারা মোজা পরতে পারে না, জুতা পরতে পারে না এবং সে খেলাধুলা করতে পারছে না। ২ দিন পরপরই তার নখটা পেকে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু সেটার উন্নতি হয় না। হয়তো কিছুদিন ভালো থাকে, এরপরে আবার একই সমস্যা নিয়ে আবার সে জুতা পরতে পারে না বা মোজা পরতে পারে না। তো এই যে বারবার পায়ের বৃদ্ধাঙ্গুলির নখের দুই পাশে যে পেকে যায় বা ব্যথা হয়, ফুলে যায়, এটাকে সাধারণত আমরা ইনগ্রোন টোনেল বলে থাকি। অর্থাৎ আমাদের যে নখটা তৈরি হয় এটা সাধারণত একটা বেড থেকে তৈরি হয়, হওয়ার পরে সেটা বাইরের দিকে বাড়তে থাকে। কিন্তু যে সকল বাচ্চার দুই পাশের নখটা তৈরি হওয়ার পরে বাইরের দিকে না এসে ভিতরের দিকে ঘুরে যেতে থাকে, যদি ভিতরের দিকে ঘুরে তৈরি হতে থাকে, তখন আমরা সেটাকে বলি ইনগ্রোন টোনেল। এবং যেহেতু নখটা বাইরে না এসে ভিতরের দিকে যেতে থাকে, ফলে দেখা যায় ওখানে কিছু ময়লা ঢুকে গেলেই ওখানে ইনফেকশন হয়। এছাড়াও যেহেতু এটা নরম মাংসের ভিতরে ঢুকে থাকে বা চামড়ার ভিতরে ঢুকে থাকে, ফলে যখনই সে হাঁটতে যায় তখনই নখ এবং চামড়া মাংসের মাঝখানে প্রেসার পড়ার কারণে তার এখানে ব্যথা হয়। সাধারণত এই সমস্যাটা হলে বাচ্চারা কি কি নিয়ে আসতে পারে? দেখা যায় যাদের ইনগ্রোন টোনেল থাকে তারা সাধারণত ব্যথা, ফুলে যাওয়া এবং কিছুদিন পর পর ওইখানে পেকে যাওয়া এবং সেখান থেকে পুঁজ আসা বা রক্ত পুঁজ বের হওয়া নিয়ে সাধারণত প্রেজেন্ট করে। সাধারণত দেখা যায় এটা স্কুল কলেজের বাচ্চাদেরই বেশি হয়ে থাকে। এর কারণ হচ্ছে যেহেতু তারা খেলাধুলা করে এবং স্কুলে যাওয়ার সময় তারা ফুটওয়্যার অর্থাৎ জুতা ব্যবহার করে, যদি তাদের জুতাটা টাইট ফিটিং হয় অর্থাৎ সামনের দিকে যদি জুতাগুলো টাইট হয়, তাহলে মোজা পরার কারণে দেখা যায় অনেক সময় ধরে তাদের পাটা ঘেমে থাকে। সে কারণে অনেক সময় দেখা যায় যে মা-বাবারা অথবা বাচ্চারা নিজেরাই যখন নখটাকে কাটে, এই নখটা কাটার সময় দেখা যায় তারা নখটাকে সোজা করে কাটার পরে ২ কোণই কর্নারে, এই কর্নারগুলোতে তারা নখগুলোকে ভিতর দিকে বেশি কেটে ফেলে। যদি ভিতর দিকে বেশি কেটে ফেলে তখন এই নখটা আর বাইরে বের না হয়ে ভিতরের দিকে তৈরি হতে থাকে। সাধারণত এই কয়েকটা কারণেই ইনগ্রোন টোনেল হয়ে থাকে। তো সাধারণত দেখা যায় যখন এই রুগীগুলো আমাদের কাছে আসে, বিভিন্ন ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, তখন ডাক্তাররা এটাকে ইনফেকশন হিসেবে ট্রিট করে, প্যারোনাইকিয়া হিসেবে ট্রিট করতে থাকে। ট্রিট করার কারণে তারা অ্যান্টিবায়োটিক দেয়, পাটাকে পরিষ্কার রাখতে বলে, কিন্তু প্রায়শই দেখা যায় ১ সপ্তাহ ২ সপ্তাহ ভালো থাকার পরে যেহেতু বাচ্চারা আবার সে জুতা পরে আবার খেলাধুলা করতে চায়, সুতরাং তাদের এখানে আবার ইনফেকশন হয় এবং তারা আবার ইনফেকশন নিয়ে আমাদের শরণাপন্ন হয়। তো সাধারণত এর একটি স্থায়ী সমাধান, আপনি যখন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করছেন, যেহেতু এখানে নেলটা ভিতরে ঢুকে যাচ্ছে এবং যখনই তৈরি হচ্ছে তখনই সে ভিতর দিকে যাচ্ছে, সুতরাং ঔষধের মাধ্যমে এটাকে আসলে খুব একটা ভালো করা যায় না, অথবা ভালো হলেও সেটা আবার রিকারেন্টলি আপনার কাছে ব্যথা, ফোলা এবং ইনফেকশন নিয়ে আসতে থাকে। তো এই সকল পেশেন্টের ক্ষেত্রে সাধারণত আমি যেটা করে থাকি সেটাকে বলা হয় পার্শিয়াল নেল অ্যাভালশন। পার্শিয়াল নেল অ্যাভালশন মানে যেই আঙুলের নখের দুই পাশের যেই নেলটুকু ভিতর দিকে ঢুকে গেছে, শুধু আমরা আঙুলটাকে অজ্ঞান করার পরে সেই অংশটুকু এবং যেখান থেকে নেল তৈরি হয় সেই অংশটুকু কেটে ফেলে দিই এবং বাকি নখটা ঠিক থেকে যায়। ফলে পরবর্তীতে দেখা যায় আপনার নখ যেটা ভিতর দিকে তৈরি হচ্ছিল সেই নখটা আর তৈরি হতে পারে না। ফলে এই বাচ্চাগুলোর নখে আর ইনফেকশনও হয় না এবং তারা জুতা পরতে পারে, মোজা পরতে পারে এবং খেলাধুলা করতে পারে। এবং আমার সবচেয়ে মজা লাগে যখন বাচ্চারা এসে প্রথমে কমপ্লেন করে আমার বাচ্চা তো স্কুলেও যেতে পারছে না বা জুতা পরতে পারছে না, মোজা পরতে পারছে না। কিন্তু অপারেশনের পরে যখন এসে বলে যে আমার বাচ্চা তো এখন ফুটবল খেলে,
তখন আসলে খুব মজা লাগে যে আসলে বাচ্চাটা অনেক রিলিফ পেয়েছে, তারা শান্তি পেয়েছে এবং খেলাধুলা করতে পারছে। সবাইকে ধন্যবাদ।